সব পেশায় ভালো কাজ করতে হলে কাজটা আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। কাজটা নিয়ে অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো ধন্য জ্ঞান রাখতে হবে। একজন ক্রিকেটার যখন ক্রিকেট খেলে, টেস্ট বা ওয়ানডে খেলে, তারও একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়। সে কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে সতেজ থাকবে, পরের দিন কিভাবে ভালো খেলবে, এসব নিয়ে ভাবতে হয়। কিন্তু আমরা মনে হয় এই মুহূর্ত সাকিবের মাথায় যতগুলো চিন্তা কাজ করেছে, এটা আসলে ভালো পারফর্ম করার মতো অবস্থায় তাকে রাখিনি। বাইরে থেকে অনেক কিছুই বলা যায়, আর সাকিব তো আগেও বাইরে চাপ নিয়ে খেলে ভালো করেছে, কিন্তু তখন হয়তো একটা বাড়তি চাপ নিয়ে মাঠে নেমেছে, সেটাও তো সামলে নিয়েছে। কিন্তু এখন তার চারপাশে অনেক সমস্যা, অনেক চাপ, এখানে রাষ্ট্র সম্পৃক্ত, এরকম পরিস্থিতিতে ভালো খেলাটা কঠিন হয়ে যাবে স্বাভাবিক। সত্যি বলতে সে যে এতদিন মাঠে ছিল, সেটা দেখে আমি আশ্চর্য হয়েছি কিভাবে সে খেলছে। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো এই পরিস্থিতি আমরা হলে তো মাঠে নামতেই পারতাম না। কাউন্টির একটা ম্যাচেও সাকিবের বোলিং অনেক ভালো হয়েছে। ফোনে আমি সেটা তাকে বলেছিলাম। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংও ভালো করেছে, রান বেশি না করলেও অনেক দিন পর তাকে ভালো ব্যাটিং করতে দেখেছি। বুঝতে পারছিলাম সে ভালো খেলতে চাচ্ছে, কারণ অবসর নিলেও সে চাইবে না শেষটা ভালো করতে পারে। সাকিব ওরকম খেলোয়াড় নয় যে দলের বোঝা হয়ে থাকবে। না না, হুট করে না, এগুলো আলোচনা করে, বিসিবির সাথে আলোচনা করে, সিলেক্টরদের সাথে, কোচ, ক্যাপ্টেন সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। সাকিব কেন দলে আমরা চোখে এরকম প্রশ্ন ওঠাটা তার জন্য এরকম অপমানজনকই। সে মানসিকভাবে এটা নিতে পেরেছে কিনা জানি না। ক্যারিয়ারের শুরুর পর এরকম পরিস্থিতিতে তাকে কখনো পড়তে হয়নি। সব মিলিয়ে আমার মনে হয় এত কিছু একসঙ্গে সামলানোটা তার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল। যদি পারফরমেন্স ভালো হতো তাহলে হয়তো অন্যভাবে চিন্তা করতে পারতো। আবার যদি রাজনীতিতে না জড়াতো তাহলে পারফরমেন্স নিয়েও এত চাপে পড়তে হতো না। সাকিবের কাছে ভালো খেলার প্রত্যাশা সব সময় বেশি থাকে। 2019 বিশ্বকাপে পর থেকে সাকিব যাই খেলে আমরা বলি ভালো খেলেনি, কারণ ওই বিশ্বকাপে আমরা সাকিবের সেরা পারফরমেন্স দেখেছি। এর চেয়ে ভালো পারফরমেন্স করা তো আসলে সম্ভব নয়। কাজে এরপর থেকে সাকিব যাই করেছে আমাদের মনে হয় সে ভালো খেলেনি। সাকিবের নিজেও হয়তো সেরকমই মনে হয়। সাকিব দলে সবসময় পারফর্ম করে থেকেছে এবং সেভাবেই থাকতে চায়। সেদিন থেকে আমি বলবো ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ভালো সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি জানি না সেটি টি-20ও কেন ছেড়ে দেওয়ার কথা বললো। টেস্ট ক্রিকেট যেহেতু ছেড়েছে, ওয়ানডে এবং টি-20 দুটোই তো সাদা বলের ক্রিকেট। টেস্ট খেলবে না বলে এখন একটা বলেই সে অনুশীলন করবে। সেদিক থেকে আমরা মনে হয় সে ওয়ানডের পাশাপাশি টি-20 চালিয়ে যেতে পারত। অবশ্য দেশের ওর জন্য অনুকূল পরিস্থিতি না থাকলে যে কোনোটা খেলাই সমস্যা। আপনাকে যখন নিজের দেশে আসতে অনেক কিছুই চিন্তা করতে হবে, তখন সবাই কঠিন হয়ে পড়ে। আর যাই হোক, দেশটা তো নিজের, তাই না?